সাতমার পালোয়ান। সে একবার চিঁড়ে খায় আর একবার হাঁড়ির দিকে তাকিয়ে দেখে কিছুতে মাড়ালো কি না। কানাইয়ের ঝোলা গুড়ের কিছুটা কোনোভাবে হাঁড়ির ওপর পড়েছিল। এক ঝাঁক মাছি এসে সেই গুড় খেতে বসল। কানাই তা দেখে বলল, বটে, হাঁড়ি মারাচ্ছ? আচ্ছা, দাঁড়াও। এই বলে সে তার লাঠি দিয়ে মাছিগুলোকে এমন এক ঘা লাগাল যে তাতে মাছিও মরল, আবার হাঁড়িও ভেঙে গুঁড়ো হয়ে গেল। কানাই গুনে দেখল যে 7টা মাছি মরেছে। এতে সে লাঠি বগলে নিয়ে খুব গম্ভীর হয়ে বসে রইল। হাঁড়ি ভাঙার শব্দ শুনে তার স্ত্রী ঝাঁটা হাতে এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে? কানাই কোনো কথা বলে না। তার স্ত্রী যতই জানতে চায় সে ততই গম্ভীর হয়ে যায়। শেষ পর্যন্ত যখন তার স্ত্রী খুব বাড়াবাড়ি শুরু করল, তখন সে চোখ লাল করে বলল, দেখ, হিসাব করে কথা বলিস। এক ঘায়ে 7টা মেরেছি, জানিস? কানাই আর কারো সাথে কথা বলে না। কেউ বেশি জোরাজুরি করলে হিসাব করে কথা বলিস। এক ঘায়ে 7টা মেরেছি, জানিস? শেষে একদিন কানাই এক টুকরো মার্কিন কাপড় দিয়ে মাথায় একটা পাগড়ি বাঁধল। বনের ভেতর থেকে বাঁশ কেটে একটা বিশাল মোটা লাঠি তৈরি করল। তারপর জামা গায়ে দিয়ে, কোমর বেঁধে, হাতে ঢাল আর পায়ে জুতো দিয়ে সে রাজার বাড়িতে পালোয়ানি করতে চলল। যাওয়ার সময় তার স্ত্রীকে বলে গেল, আমি আর তোদের এখানে থাকব না। আমি এক ঘায়ে 7টা মারতে পারি। পথের লোক জিজ্ঞাসা করে, কানাই, কোথায় যাও? কানাই সেই কথার কোনো উত্তর দেয় না। সে মনে করেছে যে এখন থেকে আর কানাই বলে ডাকলে সে উত্তর দেবে না। সে এক ঘায়ে 7টা মেরে ফেলেছে। এখন কি আর তাকে কানাই ডাকা মানায়? এখন তাকে বলতে হবে সাতমার পালোয়ান। রাজার কাছে গিয়ে কানাই হাত জোর করে দাঁড়াল। রাজা তার সেই মস্ত পাগড়ি দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি হে? কানাই বলল, মহারাজ, আমার নাম সাতমার পালোয়ান। আমি এক ঘায়ে 7টাকে মারতে পারি।